আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে কোরবানি, অবশ্যই সবাই মগজ রান্না করবেন। সেজন্য পরিষ্কার সহ খাসির বা গরুর মগজ কীভাবে রান্না করবেন তার একটা পারফেক্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এভাবে রান্না করলে যেরকম সুস্বাদু হবে সেরকম কিন্তু অনেক স্বাদ এবং এর যে গন্ধ থাকে সেটাও থাকবে না। তো এটা কিন্তু এটাভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো সেজন্য আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আর এগুলোর নিচে কিন্তু অনেক রগ থাকে, ময়লা থাকে, দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু খাওয়া কিন্তু মোটেও শরীরের জন্য ক্ষতিকর অবশ্যই। আর এগুলো থাকলেও কিন্তু খেতেও ভালো লাগে না। আর সেগুলো অবশ্যই আপনারা ফেলে দিবেন। এরকম আপনারা হাত দিয়ে চিপে চিপে এভাবে পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছেন কত আঁশ এখানে। এভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু নিচে কোনো এই রগগুলো থাকবে না বা ব্রেনের যে ভেনগুলো থাকে সেগুলো থাকবে না। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি প্যানে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলো দেখতে প্রায় একই হয়েছে, যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে আমি দুটো লং, সাদা এলাচ আর কালো এলাচ একটা, রসুন আদা 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের যেরকম উপকরণ মগজটা আপনারা যতগুলো নেবেন সেই হিসেবে আপনারা মশলাটা দিয়ে দিবেন। আর এগুলোকে একটু আমি ভাজবো। ভাজার পরে অন্যান্য সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিব হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এই উপকরণগুলো দিয়ে দিবেন অবশ্যই। বাড়িয়ে কমিয়ে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আর আপনারা বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। বাটা মশলা দিলে কিন্তু অনেক ক্রিমি হয় রান্নাটা, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন মশলার যে গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। অবশ্যই আমি এটাকে কষিয়ে পুরো রান্নাটাই করব, কোনো ঢাকনা দিব না, এটা পুরোটাই আমি ভুনা করব। তো এখানে আমি যে মশলা বেটেছিলাম সেই মশলার এই পানিটা একটু হালকা করে দিয়ে দিলাম, কয়েক চামচের মতো দিয়ে আমি এটা কষাবো। কষানোর পরে এখন আমি যে মগজটা আমি মথে রেখেছিলাম সেই মগজটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মগজটা কত ক্রিমিভাবে আমি এটা দিয়ে দিয়েছি, কোনো আঁশ নেই। এভাবে রান্না করলে কিন্তু আঁশটা তখন উপরে ভেসে থাকতো, দেখতেও খারাপ লাগতো। সেজন্য এভাবে আপনারা অবশ্যই মথে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো আঁশ নেই, অনেক সফট এবং ক্রিমি ভাব এখানে চলে আসছে। আর আমি পুরো রান্নাটা কিন্তু কষিয়ে রান্না করব। আর চুলোর আঁচটাকে আমি লো থেকে একটু বেশি মিডিয়ামে রেখে দিব। আর রান্নাটা অবশ্যই আপনাদের ভেজে রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পানিটা কমে এসেছে আর অনেক সুন্দর হয়েছে। কালারটা কেমন আসছে, আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি আরও একটু কষিয়ে তারপরে এটা আমি আপনাদের পরিবেশন করব। আপনারা তেলটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন। তো আমি আমি কিন্তু তেল বেশি পছন্দ করি না। তো যে যতটুকু তেল আমি দিয়েছি আমার উপকরণে কিন্তু তেলটা পারফেক্ট হয়েছে। আর আপনারা চাইলে একটু আরও তেল দিতে পারেন, ডুবো তেলও আপনারা রান্না করতে পারেন। কিন্তু তেল আমি বেশি পছন্দ না করার কারণে আমি এই অবস্থায় এখন আমি আপনাদের নামিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন উপরে আমার তেলটাও ভেসে উঠেছে। তো এভাবে তেল ওঠা পর্যন্ত আপনাদের নাড়তে হবে।
নেড়ে নেড়ে আপনাদের পুরো রান্নাটা এভাবে ভেজে ভেজে করতে হবে। তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার এই মগজ রান্নাটা হয়ে গেছে। অনেক সুন্দর, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এটা আসলে কত সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আর ভাজাটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। আপনাদের আমি হয়তো দেখাতে পারতেছি না এর কালারটা আসলে ঠিক কীরকম আসছে। হালকা বাদামি বা খয়েরি কালারের একটা কালার, অনেক সুন্দর। আর এটা যখন রান্না করছিলাম তখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেলও বার হয়েছিল। দারুণ স্বাদের মগজ বা ভুনা আমি করেছি। এর কিন্তু খাওয়ার অনেক উপকারিতা, বিশেষ করে বাচ্চাদের। অবশ্যই আপনারা বাচ্চাদের এভাবে তৈরি করে খাওয়াবেন। আর যত তেল ঝাল মশলা কম দিবেন তত কিন্তু এর উপকারিতা অনেক বেড়ে যাবে। কারণ বাচ্চাদের অত ঝাল মশলা খাওয়াটা কিন্তু মোটেও ঠিক না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।